রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতয়া পতয়ে নমঃ। বসুদেব সুতং দেবং কংসচানুরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। আজকের পূর্ণভূমি দেবভূমি তারকেশ্বর ধামে আমরা উপস্থিত হয়েছি। সর্বপ্রথম যারা সন্ন্যাসী আছেন, যারা নহে ধন নহে মান, জীবনের সর্বাপেক্ষা প্রিয় বস্তু করিয়া ইন্ধন জ্বালাইতে হোম হুতাশন। ত্যাগব্রতী সন্ন্যাসী, ত্যাগের মন্ত্রে দীক্ষিত যারা, মানুষ তারা নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। এহেন দেব শিশুগণ, আপনারা নিজের শ্রাদ্ধ নিজে করে সন্ন্যাসী হয়েছেন। পশ্চিম পূর্ব দিগন্তের সূর্য উদয়ের রঙকে ধারণ করেছেন, অগ্নিবেশকে ধারণ করেছেন। আপনাদের উদ্দেশ্যে শত শত প্রণাম নিবেদন করছি। আপনারা এই সত্যম শিবম সুন্দরমের চিরভাস্বর রূপী সন্ন্যাসী। আপনারা এই যুগে যুগে ভারতবর্ষের যখন গ্লানি, ধর্মের যখন প্রাদুর্ভাব, ধর্মের যখন গ্লানি আসছে, তখনই আপনারা ধর্মের পক্ষে যুদ্ধ ঘোষণা করেছিলেন। আমরা দেখেছিলাম ভারতবর্ষের মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র, সেই দিন রামচন্দ্রের পেছনে বিশ্বামিত্র মুনি, বশিষ্ঠদেব যেমন ছিলেন। দেখেছিলাম ভগবান কৃষ্ণ, যে ভগবান কৃষ্ণের পিছনে সন্দীপন মুনি। আমরা দেখেছিলাম শিবাজি, তার পিছনেও রামদেব স্বামী। আজকে বর্তমান বাংলার বুকে ঘোরতর অধঃপতন, ঘোরতর দুর্দিন, যখন ধর্মের নামে নানাভাবে আমাদের বঞ্চিত করছেন, ঠিক সেই সময় আপনারা অগণিত সাধু সন্ন্যাসী সনাতন সংস্কৃতি সংসদের মধ্য দিয়ে শ্রীমৎ ভগবত গীতা পাঠের মধ্য দিয়ে সনাতনীদের সংগঠিত করা সংঘ পরিবার, তার সমস্ত শক্তি দিয়ে হিন্দু সম্মেলন সারা পশ্চিমবঙ্গে সর্বত্র যেমন করেছেন, তেমনি আপনারা অসংখ্য মানুষ আজকে এই ধর্মের পক্ষে রায় দিয়েছেন। আমরা জানি পশ্চিমবঙ্গের এই বাংলার বুকে একজন বাঙালি স্বাধীনতার মুক্তির মন্ত্র উদ্গাতা, মৃত্যুঞ্জয়ী মন্ত্রের উদ্গাতা, আমারই বাংলার বাঙালি ঋষি বঙ্কিমচন্দ্র। বন্দে মাতরমের ধ্বনিতে সমুদ্র, হিমাচল, কন্যাকুমারিকা থেকে কাশ্মীর, কাশ্মীর থেকে কামাখ্যা, কাঠই তালে মেতে উঠেছিল বাংলা মায়ের দামাল সন্তানরা। হাসি মুখে ফাঁসি কাস্টদের চুম্বন করেছিলেন, বুকের তাজা রক্ত ঝলকে ঝলকে ঢেলে দিয়ে বলেছিলেন, ওই ব্রিটিশকে দেখা ভয়, ও ভয়ে কম্পিত নয় আমার হৃদয়। এহেন বাংলা স্বাধীনতার আন্দোলনে আমরা দেখেছিলাম হাসি হাসি করব ফাঁসি, দেখবে ভারতবাসী, একবার বিদায় দাও মা ঘুরে আসি। মুক্তির মন্দির শোকানো তলে
কত প্রাণ হলো বলিদান। ওই ব্রিটিশ কি দেখাও ভয়, ও ভয়ে কম্পিত নয় আমার হৃদয়। হ্যাঁ বাংলার বাঙালি, আমরা ধর্ম থেকে কোনো শিক্ষা লাভ করিনি। আমাদের ধর্মের মধ্যে ভগবান রামচন্দ্র, ভগবান কৃষ্ণ, তাদের জীবন থেকে কোনো শিক্ষা আমরা গ্রহণ করিনি। আমরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করিনি, যার ফলে হাজার বছরের পরাধীনতা একদল আমাদেরকে জুতো পিটা করেছেন, আরেক দল আমাদেরকে চাপকিয়েছেন। আজকে বহুদিন পরে 1947 সাল শুধু নয়, 840 বছর পর এই প্রথম বাংলার বুকে সনাতনী সরকার প্রতিষ্ঠিত হয়েছে। যদিও আমরা এই বিরাট মা সীতা উদ্ধার কল্পে, ভারত লক্ষ্মী মা সীতা উদ্ধার কল্পে সেদিন দেখেছিলাম জাম্বুবান, সুগ্রীব এবং আরো অনেক রথী মহারথী, কিন্তু সেখানে বসেছিলেন হনুমান। কে 7 সমুদ্র লঙ্ঘন করবেন, কে আছেন? তখন জাম্বুবান বললেন, আমাদের মধ্যে এমন একজন আছেন, তিনি এই সমুদ্রকে লঙ্ঘন করতে পারেন, তিনি হলেন হনুমান। হনুমান, তোমার পূর্ব স্মৃতিকে জাগরিত করো। তুমি জন্মগ্রহণ করার পর মুহূর্তে সূর্যকে পাকা ফল করে খেতে গিয়েছিলে। তাই আত্মবিস্মৃত হিন্দু জাতি যা অদ্বৈতদা বললেন, আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ বলেছেন, মহামৃত্যু আত্মবিস্মৃতি। তাই আমরা বাঙালি সমাজ আমরা আত্মবিস্মৃত ছিলাম, যার ফলে আমাদের এই দুরবস্থা। সুতরাং এবারে আপনাদের মতো লক্ষ কোটি কাঠবিড়ালি যারা এই সেতু বন্ধনে সাহায্য করেছেন, আমি নিঃসন্দেহে এই মঞ্চ থেকে সেই কাঠবিড়ালি রূপী নরনারায়ণ আপনাদের শতবার ধন্যবাদ, শ্রদ্ধা, প্রণাম নিবেদন করছি। সুতরাং আজকের এই পুণ্যভূমি, ধর্মভূমি ভারতবর্ষ, শিবভূমি ভারতবর্ষ, সেদিন দেবাদিদেব মহাদেব যখন আমাদের 51টা পীঠ রচনা হয়েছিল, দক্ষরাজ শিবহীন যজ্ঞের আয়োজন করেছিলেন। শিবহীন যজ্ঞের আয়োজনে মা সতী বারবার বলছেন, আমি যাব পিতৃগৃহে যজ্ঞ অনুষ্ঠানে। সেদিন বারবার করে বলেছিলেন দেবাদিদেব মহাদেব, যেও না, সেখানে স্বামী নিন্দা প্রতিনিন্দা তুমি সহ্য করতে পারবে না। শিবের কথা না শুনেই বলে পিতৃগৃহে, গুরুগৃহে, স্বামী গৃহে অনুমতি ছাড়া যাওয়া যায়। সতী সেখানে গেলেন, গিয়ে দেখলেন সমস্ত দেবতাদের পাদ্য অর্ঘ্য দিয়ে বন্দনা গান গাইছেন, শিবের নিন্দা করছেন শ্মশানোচারী শিব, ভোলানাথ শিব। এই শিবের নিন্দা শুরু করলেন। সতী সহ্য করতে পারলেন না, সেখানে দেহ রাখলেন। খবর গেল কৈলাসে, দেবাদিদেব মহাদেব নন্দী ভৃঙ্গি নিয়ে ছুটলেন সেখানে, এবং সেখানে গিয়ে দক্ষের দাড়িওয়ালা ছাগলের মাথাটা কেটে দিয়ে একটা ছাগলের মাথা বসালেন, এবং সেই সতী দেহকে কাঁধে নিয়ে সমস্ত ভুবন কাথই কাথই তালে নেচে উঠলেন, প্রমাদ করলেন স্বয়ং। সেখানে তার চক্র পিছনে ধাবিত হয়ে মা সতীর দেহ টুকরো টুকরো হয়ে সারা ভারতবর্ষে 51টি সতীপীঠে রচনা হলো। কি অপূর্ব দেবাদি